সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যারা ইসলামী রাষ্ট্র বলে চিল্লাপাল্লা করেন, আমাদের দেশের জামাত শিবির মার্কা যারা মুসলমান রয়েছে এবং যারা আমাদের দেশে রয়েছে চরমোনাই মার্কা মুসলমান, এরা সবাই কিন্তু রবের আসনে বসে রব সেজে, ইলাহ সেজে প্রথম শ্রেণীর কাফের হয়েছে। আর এর বিপরীত যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরা দ্বিতীয় শ্রেণীর কাফের হয়েছে। এটি কিভাবে, সেটি আমরা এই কোরআনের কয়েকটি আয়াত থেকে জানব। প্রথমে আসুন আমরা আল্লাহ তাআলা যে ইসলামী রাষ্ট্র, এই যে ইসলামিক কিংডম অফ আল্লাহ, এখানে ইসলাম সত্যি কায়েম আছে কি নেই সেটি আমরা কোরআন থেকে জেনে নিই। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলছেন, ও আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষেরা আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হবে। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, যেটি ভেঙ্গে 214টি দেশ করা হয়েছে, এবং সব দেশগুলিতে কিন্তু আলাদা আলাদা কনস্টিটিউশন রয়েছে, যেগুলি যারা মুরাত্তাব করেছে, যারা তরতিব দিয়েছে, যারা বানিয়েছে, তারা সবাই কিন্তু মুশরিকিনদের অন্তর্ভুক্ত। সেই গণতন্ত্রের হোক, রাজতন্ত্রের হোক, সমাজতন্ত্রের হোক, মোল্লাতন্ত্রের হোক। তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইচ্ছা এবং অনিচ্ছায় এই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। এটি আমাদের দেশের জামাত ইসলাম বলেন, অথবা শাসনতন্ত্র বলেন, অথবা হিফাজত বলেন, বা তরিকত বলেন, এমনকি হিজবুত তাওহীদ, এরা কেউ মানে না। আল্লাহ রব্বুল আলামিন তার নিজ দেশকে পরিচালনা করে চলেছেন, এবং যারা ইচ্ছাই মেনে চলেছে, আমরা যেমন ইচ্ছাই মেনে চলেছি, আমরা মুসলিম, আর যারা অনিচ্ছাই মেনে চলেছে তারা নন মুসলিম। এই গণতন্ত্র দেশ, রাজতন্ত্র দেশ, সমাজতন্ত্র দেশ এবং মোল্লাতন্ত্র দেশে যেসব বিচার ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু সবাই নিজেরা আইন তৈরি করে। এখন আইন তৈরি করতে যে কেউ কেউ আবার আল্লাহ তাআলার এই যে আইন, সেই আইনকে উপেক্ষা করে নিজেরা আইন বানায়, আর নিজেরা আল্লাহ তাআলার এই আইনি যে বিচার কার্য সম্পাদন করার জন্য কোরআন দিয়েছেন, সেটিকে তারা মানে না। তাই তারা নিজেরা আইনের গ্রন্থ তৈরি করে। তো আল্লাহ যেটি আপনাকে আমাকে করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই নিষেধাজ্ঞা এরা কেউ মানে না। তো এরাই কিন্তু এই যে দেশে দেশে আইন আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্রের, রাজতন্ত্রের এবং সমাজতন্ত্রের আইন, এরা কেউ ইলাহ শব্দটি মানে না। সেটি হোক আরব, সেটি হোক অনারব। ইলাহ শব্দটির মানে যারা মনে করবেন মাবুদ বলে, বা ইলাহ শব্দটার মানে যারা মনে করে হুকুমদাতা এবং আইনদাতা, যারা মনে করে না, এরা সবাই মনে করেন এরা সবাই আল্লাহ তাআলার এই বিধানের সাথে শরিক করে। তো এখন যত পার্লামেন্ট আমরা দেখি, যত ধরনের অ্যাসেম্বলি আমরা দেখি, এই সব জায়গা থেকে, সে গণতন্ত্রের হোক কিংবা রাজতন্ত্রের, এইসব জায়গা থেকে শিরিকি তন্ত্রই সবচেয়ে বেশি কি হয়, প্রচার প্রসার হয়, এবং সেগুলি মানা হয়। কোরআনে বিচার ব্যবস্থা রয়েছে। যেমন ধরুন 5 নম্বর সূরা আল আনফালের 38-39 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক।
ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জুলুম অনাচারের পরে যে কেউ তওবা করে ফিরে আসবে, নিজেকে শুধরে নেবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন, আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময়। আমাদের দেশে অনেক চোর বাপ মার চোর সন্তানেরা আজ অনেক সাধু সেজেছে, আবার অনেক বিসিএস ভুয়া ডিগ্রি নিয়ে যারা বড় বড় পদে বসে তালগাছ হয়েছে, তাদের বাবা মারা আজ মাংস এবং মাছ, দুধ এবং ডিম খাচ্ছে, একবারও জিজ্ঞেস করে না যে বাবা তুমি যে অবৈধভাবে টাকা পয়সা আনছো, আসলে এগুলি কোনোভাবে কি ঠিক করছো? যেমন ধরুন আন্দালিব রহমান পার্থ, তার বাবা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার চোর। দেশে যারা খেটে খায়, যারা গরিব, যারা ফুটপাতে থাকে, যাদের বদনে বস্ত্র নেই, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের মুখে খাবার নেই, এই টাকাগুলি কিন্তু চুরি করেছে আন্দালিব রহমান পার্থের বাপ। সেই চোর পিতার সন্তান আজ দেশের মানুষকে নিয়ে কথা বলছে। ঠিক একই কায়দায় যারা বিএনপি মার্কা মুসলমান এবং বাল মার্কা মুসলমান, এদের নেতা নেত্রী এবং কর্মীরা এইসব করেই আমাদের দেশটাকে গরিবত্বের কবরে সমাধিস্থ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি বলতে চাচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার যখন 41 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানবো এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যত দেশ রয়েছে, এরা হচ্ছে এই দেশগুলি যারা জজ বিচারক, এরা হচ্ছে প্রথম শ্রেণীর কাফের। এদের কাছে যখন কনস্টিটিউশন দেখবেন রব্বানি কনস্টিটিউশনের বিপরীত, তখন এরা হচ্ছে প্রথম কাফের। তো আল্লাহ বলেন ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। বিহি শব্দটির অর্থ হচ্ছে এই কনস্টিটিউশনের সাথে কুফরি করা যাবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আর যা আমি অবতরণ করছি তার সাথে ঈমান আনো, তোমাদের কাছে যা আছে তার জন্য এই প্রত্যয়নকারী, আর তোমরা এর সাথে প্রথম কাফের হইও না। আর আমার আয়াতের বিনিময়ে নগণ্য কিছু নিও না, আর শুধু আমারই তাকওয়া অর্জন করো। তাহলে বোঝা গেল যে সমস্ত লোকেরা রব্বানি বিধান উপেক্ষা করে গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন মেনে চলেছে, তারা সবাই হচ্ছে মুশরিকিনদের অন্তর্ভুক্ত। তবে প্রথম কাফের কারা, আয়াত গোপনকারী কারা? যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি। এদেরও আবার দেশ রয়েছে, যেমন ধরুন ইরান মুসলমান শিয়াদের দেশ, ইয়ামন মুসলমান শিয়াদের দেশ, আজকের ইরাক মুসলমান শিয়াদের দেশ, সৌদি আরব মুসলমান সালাফিদের দেশ, সিরিয়া মুসলমান সুন্নি সালাফিদের দেশ, আবার পাকিস্তান মুসলমান সুন্নিদের দেশ। এরা সবাই কিন্তু ইলাহ শব্দটি এরা জানে না এর অর্থ কি। ইলাহ শব্দটির অর্থ যখন মাবুদ করা হয়েছে তখন ইলাহ ঢেকে গেছে, একে দাফন করে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলছেন যে তোমরা প্রথম শ্রেণীর কাফের হইও না। তো প্রথম শ্রেণীর কাফেরদের কাছে কোরআনের কনস্টিটিউশন থাকা সত্ত্বেও তারা মানুষের বানানো কনস্টিটিউশন মানে। এদের কাছে হাদিসের কনস্টিটিউশন রয়েছে, ফিকার কনস্টিটিউশন রয়েছে, ফলসফার কনস্টিটিউশন রয়েছে, ঠিক যেমন ইহুদি খ্রিস্টানদের কাছে আবার কমিউনিজমের কাছে তাদের নিজস্ব কনস্টিটিউশন রয়েছে। তো প্রথম শ্রেণীর কাফের কারা? এই শিয়া সুন্নি সালাফিরা। দ্বিতীয় শ্রেণীর কাফের কারা? হিন্দু বলেন, শিখ বলেন, বৌদ্ধ বলেন, আবার যারা ইহুদি এবং খ্রিস্টান, এরা দ্বিতীয় শ্রেণীর কাফের, কারণ এরা এই কোরআনকে নিতে চায় না। অথচ আল্লাহ বলছেন অনিচ্ছাকৃতভাবে এরা সবাই মেনে চলেছে। যেমন ধরুন হিন্দুস্তান কিভাবে কোরআন মানে? অনিচ্ছাকৃতভাবে। হিন্দুস্তানের যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনে কোথাও লেখা নেই আপন মায়ের সাথে বিয়ে করতে হবে, কারণ এটি কোরআনের কনস্টিটিউশনে লেখা। আপন বোনের সাথে বিয়ে করতে হবে, এটাও কোরআনের কনস্টিটিউশনে লেখা। তাই হিন্দুস্তানে কেউ আপন বোনের সাথে, আপন মায়ের সাথে, আপন খালার সাথে বিয়ে করে না, কারণ এগুলি অনিচ্ছাকৃতভাবে তারা মেনে চলেছে। কিন্তু আমাদের দেশের হিজবুত তাওহীদের লোকদের সহ্য হচ্ছে না, আমাদের দেশের জামাত শিবিরের লোকদের সহ্য হচ্ছে না। এরা
এবং শাসনতন্ত্র আন্দোলন এদেরও সহ্য হচ্ছে না। এরা চাচ্ছে অ্যাসেম্বলি দখল করবে, এরা চাচ্ছে এখানে শক্তি প্রয়োগ করে এদের ধর্মকে ইস্টাবলিশ করবে। ইসলামকে ইস্টাবলিশ করা লাগবে না, তো ইসলাম অলরেডি এক্সিস্ট হয়ে আছে ফ্রম দি ডে ওয়ান। তো আপনাকে আমাকে নতুন কনস্টিটিউশন রচনা করতে হবে না, অলরেডি এক্সিস্ট হয়ে আছে। যদি আপনি ইসলাম মানেন না, আমি মানি, সেই হেতু আমি সংখ্যালঘু হিসেবে কোরআনের কনস্টিটিউশনকে মেনে আমি আমার জীবন কাটাই, এবং কোরআনের কনস্টিটিউশনে লেখা আছে, যা লেখা আছে সেটাই হচ্ছে এবং সেটাই হবে। আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের দেশের অনেক মানুষ এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত, তাদের অনেককে আমরা আবার হিরো বলি। তো এরা কোরআনের কনস্টিটিউশন মতেই এদেরকে বিতাড়িত করা হয়েছে। এর ভিতরে এই মুহূর্তে আমরা নতুন বাংলাদেশ হওয়ার পরে আমরা দেখতে পেলাম খুনি হাসিনা। কিভাবে বুঝবেন? 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াত থেকে বুঝেন। কিভাবে বুঝবেন যে তাসলিমা নাসরিন দেশদ্রোহী? কিভাবে বুঝলেন অমুক তমুক সাংবাদিক এরা দেশে কখনো ভালো কাজ করেনি, করতে চেয়েছিল, পারেনি, দেশান্তর করে দেওয়া হয়েছে? তো এরা কারা? কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার আসুন 33 নম্বর আয়াতে একটু দেখি। এখানে বলা আছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহর বার্তাপক রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে বেড়ি পরানোর মাধ্যম দিয়ে, কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক সাজা রয়েছে। এবার খুনি হাসিনাকে দেখুন, তার সাথে 90 জন যারা ভেগে চলে গেছে বা তারও কমবেশ, আবার যারা ভাগতে যায় সেই সালাফি মুসলমানদের গডফাদার নৌকার কি বলে মাঝি হয়ে ভাগতে চেয়েছিলেন, পারলেন না। তো এরা সবাই, আল্লাহ বলছে দুনিয়ার জীবনে এদের শাস্তি রয়েছে, পরকালে তো রয়েছে। আরো অনেক সাংবাদিকদেরকে আমরা দেখতে পাই, এরা সবাই বিতাড়িত। তাসলিমা নাসরিন বিতাড়িত, খুনি হাসিনা বিতাড়িত। আবার যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, আপনি তাদের ব্যাপারে খবর নিয়ে দেখবেন তাদের অধ্যত্তা কি ছিল। তো এখন সময় এসেছে রব্বানি কনস্টিটিউশন মেনে চলার। আমি তো মেনে চলে এগুলো দেখছি, আমি মানি। আমি কারোর কাছ থেকে শোনা কথা শুনি না, কারো তাফসির পড়ি না, কারো শানে নজুল পড়ি না। কারণ আমি যখন শানে নজুল, তাফসির, হাদিস এগুলি আমার মাথার ভিতরে ঢুকাবো, তখন কোরআন ছুটে যাবে। আর কোরআন যখন আমি স্টাডি করি, কোরআন নিয়ে গবেষণা করি, তখন ওগুলি আমার থেকে অলরেডি ছুটে গেছে, আমার দরকার নেই জীবনে। কারণ আমার তো 50, 60, 70 বছরের জীবন। তা আপনি যখন একজন মানুষকে খুন করবেন, তো আল্লাহ তাআলার বিধানে লেখা, আল্লাহ তাআলার কনস্টিটিউশনে কি লেখা? গোটা মানুষকে আপনি হত্যা করলেন। সেটি তো 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিনাজিলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া ওয়া লাকাদ জাআতুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লা মুসরিফুন। এই কারণে আমি বানি ইসরায়েলদের জন্য লিখিত নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এইভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে, সে তো গোটা মানব জাতিকেই বাঁচালো। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তাবাহক রাসূলগণ এসেছে, 24 জন রাসূল এসেছে। তবু তাদের মধ্যে অনেকেরই এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। তো এই কোরআনের বিচার সিস্টেম তো অলরেডি এক্সিস্ট হয়ে আছে। এরপরেও আপনারা বিচারের জন্য বিচারালয়ে বড় বড় বই লিখছেন। আপনারাই তো প্রথম শ্রেণীর কাফের যদি আপনারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হয়ে থাকেন। তাই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে যখন আমরা 48 আয়াতগুলি পড়ি, সেখানে কি লেখা? ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ
সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে আত-তাওরাত তথা বিশেষ আইন বিদ্যমান রয়েছে। কোরআনের প্রত্যেকটি হুকুম যা অর্ডার সূচক এবং নিষেধ সূচক, মানে আদেশ এবং নিষেধ, আল্লাহ বলেন তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে। এগুলি সব কোরআনে বিদ্যমান। এরপরেও তারা তা থেকে ফিরে যায়। এরা তো কিছুতেই মুমিন নয়, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। এমনকি 44 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না এদেরকে কাফের জজ বলা হয়েছে। কারণ 44 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আল্লাহ এই যে কোরআন নাজিল করেছেন যার একটি উপাধি নাম হচ্ছে আত-তাওরাত, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, নাবিয়্যুন বহু বচন, আত-তাওরাত এক বচন। এই আইনের গ্রন্থ এক বচনের গ্রন্থ নাবিয়্যুনদেরকে দেওয়া হয়েছে ইয়াহকুমু, কি জন্য? যেন ফয়সালা দিতে পারে। আর ফয়সালাটি কিভাবে দিবে 45 নম্বর আয়াতের ডিটেইলস বলে দেওয়া আছে। ওয়া কাতাবনা আলিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসাবে। কিন্তু যদি কেউ তার সাদাকা মানে মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন ধরনের বিচারক সমাজিত দুর্নীতিবাজ, অপরাধী, জালিম। আবার 47 আয়াতের শেষে বলা আছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যেসব বিচারকেরা ফয়সালা করে নাই এমন ধরনের বিচারক সমাজিত মুক্তমনা জজ, মুক্তমনা ফাসিক। তো আপনাকে আমাকে প্রথম শ্রেণীর কাফের হলে চলবে না। এবং আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার যত মুসলমান শিয়া সুন্নি সালাফি জজ রয়েছে এবং তারা যে কনস্টিটিউশন তৈরি করে দেশ চালানোর জন্য চেষ্টা সাধনা করে চলেছে, জমহুরিয়াত মার্কা ইসলাম যারা পছন্দ করে এরা সবাই প্রথম শ্রেণীর কাফের। আর এর বিপরীত কাফের হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জারেতুস্টি সমাজ।